জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ, বলছেন নাসিম। বিরক্ত হয়ে ক্ষোভ ঝাড়লেন দীপ্তি। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রা বিলম্ব হচ্ছে যেই কারণে। এবং সর্বশেষ জানাবো, দাম কমেছে পেঁয়াজ, সবজি, মুরগির, এখনো চড়া আলু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ, বলছেন নাসিম। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসছে। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রী অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার শয়ে শয়ে মামলা হয়েছে। শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলছেন, দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। বাহাউদ্দিন নাসিম বলেছেন, প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি বা আমরা ক্ষমা চাইব না, এই ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির কোনো অনুশোচনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই ফোনালাপে নাসিম আরও বলেন, অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ, নাকি জঙ্গলের পাহাড়ে বা নির্বাসনে থেকে অনুশোচনা করবে? কিভাবে করবে? সেই জন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সুযোগটা কি দেশে আছে এখন? স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না? শেখ হাসিনা এমপি, মন্ত্রী ও নীতি নির্ধারণী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। অনেকেই দেশ ছেড়েছেন, কেউ কেউ আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। এই প্রসঙ্গে নাসিম বলেন, কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছি। উপমহাদেশের রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ রয়েছে। যারা এখন বিরাজনীতিকরণের চেষ্টা করছে, তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে। জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহতের ঘটনায় সারা দেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার ব্যাপারে বাহাউদ্দিন নাসিম বলেন, দলের মন্ত্রী, এমপি সহ সারা দেশে নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার নামে 250 শতাধিক মামলা হয়েছে। গ্রেফতার হয়ে কারাগারের শীর্ষ নেতারা, আত্মগোপনে রয়েছেন অনেকে। এর মধ্যে রয়েছে গণহত্যার অভিযোগ। অথচ উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন এই আন্দোলন পরিকল্পিত ছিল। তাহলে অভিযোগ কেন আমাদের দিকে? আর গণহত্যার বিচারের জন্য প্রধান কৌশলী নিয়োগ দিয়েছে যে কিনা সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন। বিরক্ত হয়ে ক্ষোভ ঝাড়লেন দীপ্তি। ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাইয়ে একটি টকশোতে সাবেক বিচারপতি মানিকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে দর্শকের কাছে পরিচিতি পান উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। ওই সময় অনেকে প্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। তবে কিছুদিন ধরে অনেকটা খ্যাতির বিড়ম্বনায় পড়তে হচ্ছে দীপ্তিকে। ফেসবুকে চোখ রাখলেই তাকে নিয়ে বিভিন্ন ভিত্তিহীন তথ্য নিয়ে মিম বানানো হচ্ছে। কখনো দীপ্তির ফ্যামিলি, কখনো বা তার শিক্ষাগত অবস্থান নিয়ে নানাভাবে ট্রল করছে কেউ কেউ। এবার বিরক্ত হয়ে ক্ষোভ ঝেড়েছেন দীপ্তি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, বডি শেমিং, ট্রলিং, পলিটিক্যাল হ্যারাসমেন্ট, আরো কত কিছু। একটার পর একটা। ক্লান্ত লাগে না আপনাদের? একবারও বুক কাঁপে না শুধুমাত্র রাজনৈতিক জেদ থেকে এমন মিথ্যাচার করতে? আমার নিরপেক্ষতা আপনাদের জন্য সুফল বয়ে আনলো না বলে এত কিছু করতে হবে? একবার ভেবে দেখবেন। দীপ্তির পোস্টে তার শত শত অনুসারী উৎসাহ দিয়ে মন্তব্য করেছেন। বাবু চাকমা লিখেছেন, সফলদের সমালোচনা থাকবে, কারণ সমালোচনা করতে যোগ্যতা লাগে না, বরং সমালোচিত হতে যোগ্যতা লাগে। দীপ্তি, আপনার জন্য শুভকামনা রইল। আপনি আরো সফল হন, এগিয়ে যান। জানা যায়, দীপ্তি চৌধুরী বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করেছেন। বর্তমানে তিনি চ্যানেল আইতে এখন কি চাই এবং স্ট্রেট কাট দুটি অনুষ্ঠানে উপস্থাপনা করছেন। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রা বিলম্ব হচ্ছে যেই কারণে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 1 যুগ পর 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যার মাধ্যমে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে তাকে দেখা গেল 6 বছরেরও বেশি সময় পর। নানা রোগে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবিতে রাজপথে টানা আন্দোলন করছে বিএনপি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির অন্যতম বড় দাবি ছিল খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো। কিন্তু মুক্ত খালেদা জিয়া এতদিনেও কেন বিদেশে গেলেন না, সেই প্রশ্ন উঠেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 1 যুগ পর 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যার মাধ্যমে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে তাকে দেখা গেল 6 বছরেরও বেশি সময় পর। বিগত আওয়ামী লীগ সরকার তাকে বিদেশ যেতে অনুমতি দেয়নি। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হবার পর 3.5 মাস অতিবাহিত হলেও খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যাননি। সব মিলিয়ে খালেদা জিয়ার বিদেশের যাত্রার স্বাস্থ্যগত দিক যেমন আছে, তেমন একটি রাজনৈতিক দিকও রয়েছে বলেই আলোচনায় আছে।
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি কেবল স্বাস্থ্যগত বিষয় নয়। তিনি তো এখন মুক্ত, সুতরাং তিনি যে কোনো সময় বাইরে যেতে পারেন। তিনি যদি বাইরে যেতে দেরি করেন বা না যান, তাহলে বুঝতে হবে যে এর পেছনে কোনো না কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। বিবিসি বাংলাকে বলেন মহিউদ্দিন আহমেদ, বিএনপি, তৃণমূল এবং দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের অনেকের চাওয়া হচ্ছে অনিবার্য না হলে খালেদা জিয়া দেশেই থাকুক। এর বড় কারণ হচ্ছে রাজনৈতিক। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারের এমন অবস্থানের কারণে বিএনপির অনেকের মধ্যে সংশয় তৈরি হয়েছে। মহিউদ্দিন আহমেদ বলছেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাও গুরুত্বপূর্ণ। কারণ তার ভাষায় খালেদা জিয়ার বিদেশ যাত্রার একটা ভিন্ন রাজনীতি রয়েছে। খালেদা জিয়াকে নিয়েই তো বিএনপির রাজনীতি। উনি যদি চোখের সামনে না থাকেন, তাহলে বিএনপি অনেকটা দুর্বল হয়ে যাবে। যতদিন বেগম জিয়া দৃশ্যপটে আছেন, ততদিন তিনিই কিন্তু বিএনপির রাজনীতির কেন্দ্র। সুতরাং তার প্রেজেন্সটা বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সেজন্যই হয়তো তিনি ভাবছেন বা তার দল ভাবছে যে তিনি যাবেন কি যাবেন না। এটার মধ্যে রাজনীতি আছে। বিএনপির রাজনীতিতে খালেদা জিয়া এখন সবচাইতে বড় তুরুপের তাস মনে হচ্ছে এই আর কি। এই তাসটা তারা হারাতে চাইবে না। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বিবিসি বাংলাকে বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিভিন্ন জটিলতা রয়েছে। বিদেশের দীর্ঘ যাত্রার জন্য খালেদা জিয়ার শারীরিক ও মানসিক প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় জড়িয়ে এখানে। ওনার মাল্টিপল কমোরবিডিটিস আছে, তো কাজেই সব জিনিস বিবেচনায় নিয়ে প্ল্যানিং করতে হয়। আমরা ইচ্ছা করলেই আমরা অন্য পেশেন্টের জন্য যা একটা এয়ার অ্যাম্বুলেন্স এনে 3 ঘন্টায় সিঙ্গাপুর বা ব্যাংকক নিয়ে গেলাম, আর আমাদের ইস্যুটা এরকম না। ইস্যুটা হচ্ছে টেক অফ ল্যান্ডিং একটা নেগেটিভ প্রেশার মেনটেন করে সেটার মধ্যে সাস্টেইন করা। সবকিছু মিলিয়ে ডাক্তার সাহেবরা সবকিছু বিবেচনা করেই আমরা প্রস্তুতি নিচ্ছি। খুব সহসায় শারীরিক অবস্থা যাওয়ার মতো হলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে যাব, বলেন জাহিদ হোসেন। এদিকে দলীয় প্রধানের বিদেশি চিকিৎসা নিয়ে বিএনপির পক্ষ থেকে সতর্ক বক্তব্য বিবৃতি দিতে দেখা যাচ্ছে। খালেদা জিয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে গিয়ে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান দলের মুখপাত্র এবং স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার সমস্ত আয়োজন মোটামুটি সম্পন্ন হয়েছে। তবে দূরপাল্লায় যাওয়ার মতো এয়ার অ্যাম্বুলেন্স সংগ্রহ করাটার জন্য কিছুদিন বিলম্ব হচ্ছে। আশা করি ইতোমধ্যে ব্যবস্থা হয়েছে এবং খুব শিগগিরই উনি যেতে পারবেন। প্রথমে তিনি যুক্তরাজ্যে যাবেন এবং সেখানে চিকিৎসা নেওয়ার পরে ওনার চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে, বলেন সালাউদ্দিন আহমেদ। উন্নত চিকিৎসার উদ্দেশ্যেই খালেদা জিয়া বিদেশে যাবেন, সেই জন্য সরকারি পর্যায় থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যাবার ব্যাপারে কোনো রাজনৈতিক বিষয় নেই। খালেদা জিয়া এবং -4 গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি ও রাষ্ট্র সংস্কার বড় দাবি রয়েছে আন্দোলনকারীদের। 2007 সালে 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও রাজনীতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছিল। সেই সময় আলোচিত হয়েছিল -2 ফর্মুলা। 1/11 সরকার নিয়ে গবেষণামূলক বই লিখেছেন মহিউদ্দিন আহমেদ। তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা, সেনাপ্রধান সহ অনেকের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। এ সময় রাজনীতিতে -2 ফর্মুলার বিষয়টি বিশেষভাবে জানার চেষ্টা করেছেন। তার 1/11 গ্রন্থে আলাদা একটি অধ্যায় রয়েছে -2 শিরোনামে। মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, যখন 1/11 নিয়ে বই লিখি তখন তো আমি ব্রিগেডিয়ার বারী ও জেনারেল মঈন এদের ইন্টারভিউ করেছিলাম। আমি একবার বারীকে প্রশ্ন করলাম, আপনারা -2 কেন চাচ্ছিলেন? তিনি বলেন যে আমরা কখনো -2 কথা বলি নাই, এটা মিডিয়া সৃষ্টি। আমরা চেয়েছিলাম -4। -2 বলতে প্রধান 2 দলের শীর্ষ নেতৃত্বের বোঝানো হয়। তবে -4 বাকি দুজন কারা সেটি পরিষ্কার না হলেও মহিউদ্দিন আহমেদ ধারণা পান যে বাকি দুজন হলেন 2 নেত্রীর পুত্র তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়। এইটা আমাকে ওই সময় বলেছিল যে তাদের চিন্তায় ছিল এটা, এবং আমি এটা বিশ্বাস করি যে তারা চেয়েছিল যে 2টা পরিবারের কবল থেকে বাংলাদেশের রাজনীতিটাকে মুক্ত করা। যারা 1/11 করেছিলেন তাদের তো একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা ছিল হলো এই 2 পরিবারের হাত থেকে দেশটাকে মুক্ত করা, বলেন মহিউদ্দিন আহমেদ। দাম কমেছে পেঁয়াজ, সবজি, মুরগির, এখনো চড়া আলু। বাজারে পেঁয়াজ ও সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজ কেজিতে 10 থেকে 15 টাকা এবং সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে। মুরগির দাম কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে। তবে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে আলু ও খোলা সয়াবিন তেল। ডিমের ডজন চড়া দাম 150 টাকা স্থির থাকলেও কোথাও কোথাও 5 টাকা কমে 145 টাকায় বিক্রি হতে দেখা যায়।
ডিমের ডজন চড়া দাম 150 টাকা স্থির থাকলেও কোথাও কোথাও 5 টাকা কমে 145 টাকায় বিক্রি হতে দেখা যায়। বিক্রেতারা বলছেন, আমদানি করা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি, ছোট পেঁয়াজ সহ পেঁয়াজ পাতা বাজারে আসায় এই নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। শীতকালীন সব ধরনের সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে। দেখা গেছে ছোট পেঁয়াজ সহ পেঁয়াজ পাতা কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়, দেশি পেঁয়াজের কেজি 130 থেকে 140 টাকা, ভারতীয় পেঁয়াজ 110 থেকে 120 টাকা। দাম কিছুটা কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি 180 টাকায় এবং সোনালী মুরগি 270 থেকে 290 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ের মুরগি বিক্রেতা স্বপন হোসেন বলেন, বাজারে সবকিছুর দাম কমে আসায় মুরগির চাহিদা কিছুটা কমেছে, এতে দামও কমেছে। বাজার ঘুরে দেখা গেছে দাম বেড়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল 172 থেকে 175 টাকায়, দেশি রসুন কেজি মানভেদে 240 থেকে 250 টাকায় এবং আমদানি করা রসুন কেজি 240 টাকায় বিক্রি হচ্ছে। খুচরায় প্রতি ডজন ডিম 150 টাকায় বিক্রি হচ্ছে, কোথাও কোথাও তা 145 টাকা। মহাখালী কাঁচা বাজারে সবজি বিক্রেতা আব্দুল হালিম বলেন, বাজারে এখন শীতকালীন শাকসবজির সরবরাহ বেড়েছে, এতে সব ধরনের সবজির দাম কমেছে, সামনে আরও কমে যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।